পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য কি কোনো আমল বা করণীয় আছে, জানালে উপকৃত হতাম। যানবাহনে থাকা অবস্থায় নামাজের সময় হলে মেয়েদের কি করণীয়? অনেক সময় নামাজের সুযোগ থাকে না। আমি একজন প্রবাসী, ঈদের দিন আমি ঈদের নামাজের সুযোগ পাই না, এক্ষেত্রে করণীয় কি? হজের সময় হারাম শরীফে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ হঠাৎ মোবাইল দিয়ে আমার ও আরেক হাজির মাথায় আঘাত করেন। এতে আমি কষ্ট পেয়েছি। হারামে তো কারোর গায়ে হাত তোলা অনুচিত, তারা জেনে বুঝে কেন হাজিদের প্রতি এমন আচরণ করেন? আমার বাবা মাজারে বিশ্বাসী, তিনি মাজারে সিজদা দিয়েছিলেন, তাকে আমরা কিভাবে দিনের পথে নিয়ে আসবো? বর্তমান প্রজন্মের কাছে ঈদের আত্মিক ও সামাজিক শিক্ষা তেমন নেই বললেই চলে। আগের সময়ের ঈদ এবং বর্তমান ঈদের মধ্যে ব্যাপক পার্থক্য। এর কারণ কি এবং প্রতিকারী বা কোন পথে? খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি প্রশ্ন আপনি করেছেন। আজকের প্রজন্মের কাছে ঈদের আসলে সে আত্মিক আনন্দ, ঈদের সে আধ্যাত্মিক আনন্দ এবং সামাজিক শিক্ষা খুব একটা নেই বললেই চলে। এবং আজকাল যে ঈদ আর আজ থেকে 2 দশক 3 দশক আগের যে ঈদ, এই দুই ঈদের মধ্যে ব্যাপক পার্থক্য। আপনার সাথে ব্যাপারে আমি পরিপূর্ণভাবেই একমত। এখন এর কারণ এবং প্রতিকারের আলোচনা যদি আমরা যাই, তাহলে আমরা একটু থেমে পেছনে যাব। সেটা হলো, শুধু ঈদ কেন, আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা যদি আমরা বলি, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীলতা, দায়িত্বশীলতার কথা যদি বলি, ভাই বোন পরস্পরকে স্নেহ করা, ভালোবাসা, শ্রদ্ধা করা, দায়িত্বশীলতা, এক্ষেত্রে যদি বলি, স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার কথা যদি বলি, কোন দিকটা আর আগের মতো আমরা আছি? দালান কোঠা এবং ইস্পাত সভ্যতা, এটা মানুষকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে উন্নত এবং অগ্রসর করলেও মানুষের মধ্যে যখন দিনই চেতনা না থাকে, মানুষ যখন বস্তুবাদী হয়ে ওঠে, মানুষের মধ্যে যখন নীতি নৈতিকতা এবং মোরালিটির তেমন কোনো ভ্যালু না থাকে, গুরুত্ব না থাকে, দিন শেষে টাকা পয়সা, দিন শেষে চকচকা বাড়ি গাড়ি, এগুলো যখন মানুষের মুখ্য উদ্দেশ্য হয়, সমাজ যখন সেই কেন্দ্রিক হয়ে পড়ে, তখন মানুষের জীবনটাই অনেকটা প্লাস্টিকের মতো হয়ে যায় এবং সব কিছুতেই মানুষ অনেকটা আর্টিফিশিয়াল হয়ে যায়। মানুষের সে প্রাণ, মানুষের ভালোবাসার মধ্যে সে প্রাণ, সে আধ্যাত্মিকতা, সেই আবেগ আসলে সেভাবে থাকে না। যার ফলশ্রুতিতে আমরা ঈদের মধ্যে শুধু কেন, অন্য সব ক্ষেত্রেই এই অধঃপতন দেখতে পাচ্ছি। উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো, আমাদের প্রত্যেকটা মানুষকে সংগ্রাম চালাতে হবে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা এগিয়ে যেতে চাই জাগতিক এবং বস্তুগত দিক থেকে, কিন্তু আমাদের মোরালিটির জায়গাটা, আমাদের নীতিনৈতিকতার জায়গাটা, আমাদের ধর্মীয় জায়গাটা, আমাদের আদর্শের জায়গাটাতে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয়। আমরা যদি একটু কম উন্নত দালান কোঠার মধ্যে বসবাস করি আর আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা সেভাবে থাকে, তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সুখের কারণ হবে তুলনামূলকভাবে সেই দালান কোঠার চাইতে, যেটা অনেক চকচকে, যেটা অনেক উন্নত, যেটা অনেক দৃষ্টিনন্দন, কিন্তু সেখানে থেকে আমাদের মধ্যে যদি সেই পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতির ঘাটতি থাকে, তাহলে এই লাইফের চাইতে আমাদের তথাকথিত অনুন্নত লাইফটা অনেক ভালো। আমরা উন্নত হতে চাই, আবারও বলি, সেটার পথে আমরা অগ্রসর হই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের নীতি নৈতিকতার জায়গাটাতে আমাদের নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া উচিত। আমাদের সমাজে একটা শ্রেণী মানুষ আমাদেরকে বস্তুগত উন্নতির দিকে অগ্রসর করার জন্য উদ্বুদ্ধ করছে, একই সাথে আমাদের মোরাল দিকটাকে ভেঙে ফেলার চেষ্টাও চলছে। এটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চালাতে হবে, সংগ্রাম চালাতে হবে এবং নিজেদের মধ্যে সেটা চর্চা বাড়াতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। তাহলে আমরা পূর্বের সে প্রাণ আবারও খুঁজে পাবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। কাফিয়া ফারি আপনি লিখেছেন, যানবাহনে থাকা অবস্থায় নামাজের সময় হলে মেয়েদের কি করণীয়? অনেক সময় নামাজের সুযোগ থাকে না। দেখুন, যানবাহনের মধ্যেও নামাজ পড়তে হবে, অক্ত হলে প্রয়োজনে নেমে যেতে হবে, কোথাও নিরাপদে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আশেপাশে বিশেষ করে মুসলিম অধ্যুষিত জায়গা, যে কোনো দোকানে, যে কোনো জায়গা, যে কোনো অফিসে যদি অনুরোধ করা হয়, সাথে মাহরাম পুরুষ থাকে, তাহলে একটু নামাজের জায়গা বের করা কোনো জরুরি কিছু না। আর মসজিদ সব জায়গায় কম বেশি আছে, মসজিদে চাইলে নামাজ পড়া যাবে। একটু কোনো কোনো ক্ষেত্রে হয়তো মেয়েদের নামাজের ব্যবস্থা নাই, সেক্ষেত্রে একটু আপনার অস্বস্তি পড়তে হয়, কিন্তু তারপরে পড়া যায় এবং পড়তে হবে। নামাজটা এমন একটা বিষয় যেটা আসলে কোনো অজুহাত দিয়ে এটাকে পেছানোর সুযোগ নেই। সো যানবাহনেও এভাবে আপনাকে নামাজ পড়তে হবে, হয় যানবাহনের ভেতরে যদি ওরকম থাকে, আর না হলে নেমে বাস টাস, যদি হয় লোকাল বাস বা আপনার দূরপাল্লার বাস, সেক্ষেত্রে নেমে নামাজ পড়তে হবে। যে কোনো মূল্যে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে। যদি কোনোভাবে নামার সুযোগ না থাকে, তারা কথা না শোনে, তাহলে সেটা তো নিরুপায়, ভিন্ন কথা। আমি একজন প্রবাসী, ঈদের দিন আমি ঈদের নামাজের সুযোগ পাই না, এক্ষেত্রে করণীয় কি?
আপনি ঈদের নামাজের সুযোগ নিয়মিত না পাইলে বছরকে বছর এভাবে ঈদের নামাজ যদি আপনাকে বাদ দিতে হয়, তাহলে এটা তো দুর্ভাগ্যজনক। বরং আপনার এমন কোনো চাকরি খুঁজে দেখা উচিত যেখানে ঈদের নামাজ আপনি পড়তে পারবেন। আপনি যেখানে গিয়েছেন সেখানে নামাজ বা ইসলাম পালন অন্যান্য বিষয়াসহ যদি আপনার জন্য কষ্টকর হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়াটাই আপনার জন্য আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুমোদিত হয় না। একজন মুসলমান তার দিনকে জলাঞ্জলি দিয়ে, দিনকে বরবাদ করে তারপরে তিনি শুধুমাত্র বৈষয়িক উন্নতি করবেন, এটা আসলে তার ইমানের সাথে যায় না। এজন্য আমাদের সেই বিষয়টাকে খেয়াল করতে হবে। এরপরে সায়ন জিএস এডি থেকে আপনি লিখেছেন, পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য কি কোনো আমল বা করণীয় আছে, জানালে উপকৃত হতাম। পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য যদি আপনি কোনো আমলের কথা বলেন, তাহলে বলবো যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। স্পেশালি মানে ঝগড়া থেকে মুক্তির জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো দোয়ার কথা আমাদের জানা মতে শেখানো হয়নি। আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে যে দোয়া করে থাকেন সেটাই করবেন ইনশাআল্লাহ, যেন আল্লাহ তাআলা আপনাকে এ ধরনের পরিস্থিতিতে সবরের তৌফিক দান করেন এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। বাস এই দোয়াটা আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে করবেন। এর বাইরে আলাদা করে আসলে কোনো দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়েছে বলে আমার জানা নেই। আপনি শুধুমাত্র সেই সাধারণ যে দোয়া সেটাই যথারীতি আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন। হজের সময় হারাম শরীফে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ হঠাৎ মোবাইল দিয়ে আমার ও আরেক হাজির মাথায় আঘাত করেন। এতে আমি কষ্ট পেয়েছি। হারামে তো কারোর গায়ে হাত তোলা অনুচিত, তারা জেনে বুঝে কেন হাজিদের প্রতি এমন আচরণ করেন, খুবই দুর্ভাগ্যজনক। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে মানুষ নিজ দেশ থেকে নিয়ে সেখানে ঢেলে আসছে, খরচ করে আসছে, পর্যটকদেরকে গোটা পৃথিবী যেখানে আপনার দারুণভাবে বরণ করে, সেখানে শুধু পর্যটক নয়, আল্লাহর ঘরের মেহমান, তাদের সাথে যে আচরণ প্রায় সময় করা হয়ে থাকে, সেটা এক কথায় দুর্ভাগ্যজনক, এক কথা দুর্ভাগ্যজনক। আমরা প্রায় সময় ধরনের দৃশ্য দেখি আর খুবই ব্যথা পাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, তাদের ভুলগুলো যারা বুঝে উঠতে পারেন। মুসলমানের আচরণের গুরুত্ব অনেক বেশি, আর সেখানে হারামের মধ্যে যারা ডিউটি করছেন, আমি জানি যে তাদেরকে অনেক ডিস্টার্ব মানুষ করে, অনেক ভায়োলেশন মানুষ করে, অনেক উল্টোপাল্টা মানুষ আচরণ করে, নিজেদেরকে ঠিক রাখা হয়তো কঠিন হয়ে যায়, কিন্তু সেই কাজটা তাদেরকে যে কোনো মূল্যে করতেই হবে। মোহাম্মদ সাজিদ আপনি লিখেছেন, আমার বাবা মাজারে বিশ্বাসী, তিনি মাজারে সেজদা দিয়েছিলেন, তাকে আমরা কিভাবে দিনের পথে নিয়ে আসব? মাজারে সেজদা দেওয়া হারাম, বিধায় আপনি তাকে সেজদা যে শুধু আল্লাহর জন্য নিবেদন করতে হয় সেই জিনিসটি বোঝান এবং বারবার করে সেই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমাদের বক্তব্য, বই পুস্তক, আল্লাহর নির্দেশগুলো তার সামনে উপস্থাপন করেন। সূরা ফাতিহার মর্মটা যদি তাকে ভালো করে বোঝাতে পারেন, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন এই স্বীকারোক্তি দেওয়ার যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু আল্লাহরই ইবাদত করব এবং আল্লাহর কাছেই সাহায্য চাইব, সেটা যেন তিনি ধারণ করেন, তাকে সেই বিষয়ে বোঝান এবং আল্লাহ তাআলার কাছে সেই সাথে দোয়াও করেন। বাস এই দ্বিমুখী বা ডাবল আপনার প্রচেষ্টা যদি আপনি অব্যাহত রাখেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবেন যদি তার নসিবে থাকে।